হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10:30। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, কারণ আজকে সকাল থেকে কোনো রকম ভিডিওই শুরু করতে পারিনি। সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, ধরো ওই 8:30 নাগাদ। মানে বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো তারপরে যে ভিডিও শ্যুট করব সেটা আর হয়নি, কারণ ঘুম থেকে ওঠা মাত্রই ঘর বাড়ি ঝাড়, মানে ঘর দালান পুরো ঝাড় দিয়ে কাপড় চোপড় ভিজিয়ে চাটা করা, অনেক কাজই থাকে, বিছনাপত্র গোছানো, যেগুলো একটাও শেয়ার করতে পারিনি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দেখো ঘর দালান ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। মানে ঝাড় তো সকালে দিয়েছি, কিন্তু মোছা ছিল না। তার মধ্যে জল খাবারও বানিয়েছি, নিজেও খেয়েছি, সবাইকে মানে ছেলেকে বরকেও খাইয়েছি। তো তাদের শান্ত করে এখন দেখো নিজের কাজে হাত লাগিয়েছি আর ভিডিও শুরু করে দিয়েছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। প্রতিটা আনন্দের মুহূর্ত যদি ঠিকঠাকভাবে উপভোগ না করা হয়, তাহলে সেটা কেমন লাগে বলো তো? মানে ঠিক আমার যেরকম, মানে দুর্গাপুজোর সময়টা বেশ সপ্তমী অষ্টমী পর্যন্ত, নবমী পর্যন্ত ভালো কাটলো, কিন্তু দশমীর পর থেকেই বাধা সৃষ্টি হলো, আর সেই বাধা শেষ হলো লক্ষ্মী পুজো পর গিয়ে। তো আজকে মানে মাথা ফাতা কষে ঠাকুরকে পুজো দেব। না সরি, গতকালই আমি মাথা কষে নিয়েছি, মানে সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার করে। কিন্তু আজকে মানে যেহেতু আমার আজকে 7 দিন, তো 7 দিনে আমি ঠাকুরকে পুজো দিই। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকের গিয়ে ঠাকুরকে পুজো দেব। তো পুজো দিতে অনেকটাই সময় লাগবে, বুঝতেই পারছো, যেহেতু বৃহস্পতিবার। তাই জন্য ভাবছি যে রান্নাবান্নাটা সেরে একেবারে স্নান টান করেই ঠাকুর ঘরে ঢুকবো। না, ঠাকুর ঘর থেকে এসে আবার রান্না বান্না করা না, মানে যেন কি বলবো, তখন যেন আরও বেশি বিরক্তি লাগে, আমার রান্না করতে তখন ইচ্ছা করে না। আর এই যে দেখো, ও না সকালে বাজার থেকে মাছ এনে রেখেছিল, আর এটা পাবদা মাছ রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা মাছের মাথা। মাছের মাথাটা আজকে করবো না, রেখে দেবো, নেক্সট দিন করবো, জানি না কিভাবে করব। লাউও রয়েছে, তার সঙ্গে ভাবছি ডালও বানাবো, মানে গতকালের কথা বলছি। রান্না খাওয়া করা ছাড়া যেন ঘরের আর কোনো কাজ নেই, আর ঘর গোছানো ছাড়া অনেকের এই ধারণা। কিন্তু কি করব বলো, এটাই তো সংসার। মানে একদিন রান্না খাওয়া না করলে সারাটা দিন যে কিভাবে যায় সেটা আমি একমাত্র জানি। আর বিশ্বাস করো, আমার বাড়িতে যেহেতু করার কেউ নেই, তাই আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হয়। মানে আমি যদি শরীর অসুস্থ হয়ে একদিন বিছনায় পড়েও থাকি, সেই মরতে মরতে আমাকেই করতে হবে। যা হোক রান্না মানে আমাকে করতে হবে, ছেলেকে আমাকেই খাওয়াতে হবে। তো যাই হোক, এদিকে মাছ ধুচ্ছিলাম, তো দেখলাম আকাশটা পুরো অন্ধকার করে এসছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, আমার মানে আরেকটু হলে সবই ভিজে যাবে, মানে যদি একটু লেট করি, কারণ এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর ছাদ ভর্তি জামা কাপড়, গতকালে যত জামা কাপড় কেচেছিলাম বন্ধুরা, মানে একটাও শুকনো হয়নি। কারণ আমাদের এখানে কি হচ্ছে বলতো, দুপুর 1টা-1:30টার মধ্যে বৃষ্টি চলে আসছে, আর সেই বৃষ্টিটা গিয়ে থামছে একেবারে সন্ধেবেলা। তাহলে জামা কাপড় আর কীভাবে শুকনো হবে বলো? পরের দিন সকালে উঠে আবার দিতে হয়। যেমন এটা আজকের সকালবেলা উঠেই আমি রোদ্দুরে দিয়েছিলাম, এই জামা কাপড়গুলো বেশ শুকনো হয়ে গেছে। কিন্তু আকাশ যেভাবে অন্ধকার করে এসছে, তো বৃষ্টি আসলো বলে, মানে পড়ছে অলরেডি বৃষ্টি। আর এই যে দেখছো, দুখানা বিছনার চাদর, এদিকে একটা মেলেছি, ওইদিকে একটা মেলেছি। মানে সারাটা দিন যেন কাজ করতে করতে আমার মানে পা দুটো এতটা ব্যথা হয়ে যায় বলার মতো নয়। আর পা ব্যথার কারণটা কি বলতো, বেশি ওপর নিচ করলে সিঁড়ি দিয়ে তখনই বেশি পা ব্যথা হয়। আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি ওপরে, পুজোর বাসন মাজবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর ঠাকুর ঘরের অবস্থা যদি তোমরা দেখতেন তাহলে তো মানে কি বললাম, ভয় পেয়েই যেতে। কারণ অনেক দিন পরই আমি ঠাকুর ঘরে ঢুকছি। সেই
এই যে নবমীর দিন ঢুকেছিলাম, তারপরে আর এই ঢুকছি, যে তার মধ্যে তো আমার বর পুজো দিয়েইছে, কিন্তু পুজো দিলে কি হবে, মানে ঠাকুরঘরের অবস্থা ভীষণই খারাপ ছিল, যেগুলো আমি অলরেডি পরিষ্কার করে তারপরে কিন্তু বাসন মাজতে বসেছি ঠাকুরের। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই দেখো অনেক বাসন কোসনে পড়েছে, আর ঠাকুরের সমস্ত কাপড় চোপড় সমস্ত কিছু আমি মানে পাল্টে চেঞ্জ করে তারপরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। কারণ কি বলতো, ফোন ধরার লোক নেই যে এগুলো সমস্ত কিছু তুমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসলে সবসময় না ওকে বলতেও খারাপ লাগে, জানো তো, যে ফোনটা একটু ধরে দাও, ভিডিও শ্যুট করব। আর আমার স্ট্যান্ড দিয়ে না বারবার এদিক ওইদিক করা, মানে নাড়াচাড়া করা যেন আমার ভীষণ বিরক্তিকর লাগে। আর গাছে না এত ফুল ফুটেছে বন্ধুরা, যে দুদিন ধরেই দেখছি গাছগুলোতে এত ফুল ফুটছে যে একদম ফুল দেখেই আমার মন ভরে যাচ্ছে। কিন্তু আজকে বেশি ফুল গাছ থেকে তুলবো না, কিন্তু তুলবো না করে বেশ অনেক ফুলই তুলে নিয়েছি। আর এই ফুলগুলো না রেখে দিলে শুকিয়ে যায়, জানো তো, এই নীলকণ্ঠ ফুল, জবা ফুল নেক্সট দিনের জন্য আর থাকে না। তাই আজকেরই তুলে আমাকে ঠাকুরকে পুজো দিতে হবে। আর ইতিমধ্যে আমি কিন্তু বাজার থেকেও ফুল আনিয়েছি। আর আমার এই দোপাটি গাছটায় দেখো কত ফুল ফুটেছে, মানে কিছুদিন আগেই জাস্ট লাগানো গাছটায়, কিন্তু যত্নের জন্য আমার বর কিন্তু এই গাছগুলোতে খুব যত্ন করে, জানো তো, মানে সার দেওয়া, মাটি আলগা করে দেওয়া, আগাছা না করা, তো এগুলো না ও করে। তাই দেখো গাছে কত ফুল ফুটেছে। আর আমার এই ফুলেই সারাটা মানে বছরই পুজো হয়ে যায় বলতে পারো, মানে শুধু বৃহস্পতিবার করে ফুল কিনি, আর বাদ বাকি দিন তো আর গাছের ফুলেই ঠাকুরের পুজো হয়ে যায়। আর এই যে ঝুড়ির ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু সকালবেলা ও কিনে এনেছে, বেলপাতা, তুলসী পাতা, তার সঙ্গে মানে ঘট পাততে যা লাগে, আমের পল্লব, তার সঙ্গে এক্সট্রা 2টো কলা আনিয়েছি। ওই যে দেখো মোটা সামের 2টো কলা রয়েছে, এটা আজকে ঠাকুরকে দিব বলে। মানে সবসময় তো মিষ্টি দিতে ভালো লাগে না, আমার মিষ্টি তো প্রায় দিয়ে থাকি, তাই আজকে ভাবলাম যে কলা আনাই, কলা দিয়েই ঠাকুরকে পুজো দেব। অনেক দিন পর ঠাকুরের মুখ দেখছি, জানো তো, তাই মন মেজাজটা না আজকের আমার খুবই ভালো রয়েছে। মানে যখনই আমি মানে ঠাকুরের পুজো দিই বা ঠাকুরের পুজো দিতে বসি, তখন না আমার মনটা এত ভালো হয়ে যায় যে হয়তো আমি তোমাদের মানে হয়তো ভাবছো যে বাড়িয়ে বলছি বা কিছু, তা কিন্তু নয়। আমার কিন্তু ঠাকুরের পুজো দিতে, ঠাকুরের কাজ করতে, এগুলোতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যদি আমাকে তার মধ্যে কেউ বিরক্ত না করে, যেমন দেখো অনেক সময় তাড়া থাকে, ধরো ছেলে তো ছোট, ওকে খাইয়ে দেওয়া, ওর বাবাকে খেতে দেওয়া, তো এই সমস্ত কাজ যখন আমার তাড়া না থাকে, তখন আমি ঘন্টার পর ঘন্টা বসে ঠাকুরের পুজো দিই, ঠাকুরের কাজ করি। এটাতে না যেন আমি আলাদাভাবে মানসিক একটা শান্তি পাই, জানো তো, যেন মনের সমস্ত দুঃখ কষ্ট আমি ঠাকুর ঘরে বসলেই মানে এগুলো আমার মন থেকে দূর হয়ে যায়। তাই ঠাকুর ঘর থেকে আমার যেতেই ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, সংসার তো, তো একা হাতে যেহেতু করি, তাই সমস্ত কিছু সামলাতে হয়। তাই সব সময় তো একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হয় না। আর দুপুরে দেখো এখন ভাত টাত খেয়ে এক গাদা যে জামা কাপড় আমি সেই তখন তুলেছিলাম, সেগুলো ভাঁজ করতে চলে এসেছি। মানে এগুলো কিন্তু ধুয়েছিলাম আমি কালকেরে, আর শুকনো হলো আজকেরে। আর তোমাদের বলেছিলাম যে অঝোরে বৃষ্টি আসবে বা যাই হোক, এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি, কিন্তু অসম্ভব মেঘ ডাকছে, মানে বৃষ্টি আসলো বলেই। মাঝে মাঝে ভাবি যে ভাত খেয়ে উঠে আর কোনো কাজ করব না, সডাং গিয়ে শুয়ে পড়ব। কিন্তু তারপরে যখন হাত মুখ ধুয়ে বাইরেটায় যাই বা ঘরের মধ্যে আসি, তখন দেখি এখানে ওখানে এটা সেটা ছড়িয়ে রয়েছে, যেমন এই কাপড়গুলো ছিল। তো এগুলো দেখে না আর শোয়ার মন চায় না, জানো তো, তখন যেন মনে হয় না কাজগুলো করে তারপরই শোবো, না এগুলো তো বিকেলে উঠে সেই আমাকেই করতে হয়, মানে করতে হবে। তাই জন্য যতটা পারি কাজ সামলে রাখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।